অপমানিত হয়েছি, যন্ত্রণায় ভুগেছি, রুচি নেই আমার, একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন মিমি চক্রবর্তী। টলিউডের প্রথম সারির নায়িকা মিমি ধারাবাহিক থেকে বাংলা সিনেমা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। নায়িকার অভিনয়ও দর্শক মহলে খুবই প্রশংসিত। আর সেই সুবাদেই সাংসদ হয়েছিলেন মিমি চক্রবর্তী। তবে এবার বাঁধল বিপাক। একেবারেই চুপ থাকলেন না অভিনেত্রী। ঠিক কি বললেন এদিন নায়িকা মিমি চক্রবর্তী? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। ঋতুপর্ণ ঘোষের হাত ধরে অভিনয় জগতে এসেছিলেন। অভূতপূর্ব সাফল্য পেয়েছেন প্রথম ধারাবাহিক গানের ওপারেতে। সেই থেকেই আর পেছন ফিরে তাকাতে হয়নি আপাতত এই সাংসদ অভিনেত্রীকে। ধারাবাহিক নয়, একের পর এক সুযোগ পান সিনেমার। টলিউডের প্রথম সারির নায়কদের সাথে অভিনয় মিমির ক্যারিয়ারকে নিয়ে যায় এক নতুন জায়গায়। এই মুহূর্তে তিনিও যে টলিউডের প্রথম সারির নায়িকা তার বলার অপেক্ষা রাখে না। সবে গেল নায়িকার জন্মদিন, তারপরে সামনে এলো এই খবর। জানিয়ে উদ্বিগ্ন মিমির অনুরাগীরা সহ শাসক দলও। যাদবপুরের সাংসদ পদ ছাড়তে চান অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সে কথা জানিয়ে এসেছেন তিনি। দিয়ে এসেছেন চিঠিও। মিমি জানিয়েছেন, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তার ইস্তফার বিষয়ে সম্মতি জানাননি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পেলেই তিনি লোকসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফাপত্র দেবেন। 5 বছর ধরে সাংসদ পদে রয়েছেন মিমি চক্রবর্তী। যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে তাকে টিকিট দিয়েছিল তৃণমূল। সেখানে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে জিতেছিলেন এই নায়িকা। কিন্তু হঠাৎই তার গলায় অভিযোগের সুর। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্তফাপত্র গ্রহণ করতে চাননি। পরিষেবা দিতে গিয়ে তিনি যে বাধা পেয়েছেন সেটা তিনি নেত্রীকে জানিয়েছেন। সূত্রের খবর বলছে তাকে গালাগালি পর্যন্ত শুনতে হয়েছে। তার হাজিরা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তিনি এই অপমান সহ্য করতে রাজি নন। এমনকি তিনি যে রাজনীতি করতে চান না সেটা তার কার্যত কথাতেই বোঝা গিয়েছে। মিমির কথায়, আমি বিশ্বাস করি রাজনীতি আমার জন্য নয়, কারণ রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। আমি জেনে শুনে জীবনে কারো কোনো ক্ষতি করিনি। আমি রাজনীতিক নই, কখনো রাজনীতিক হবও না। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।